রাজ্যে মা ক্যান্টিন বাড়ানোর আর্জিতে গত এক বছরে একাধিক চিঠি পৌঁছেছে নবান্নে। এবারে আমজনতার সেই দাবিকে মাথায় রেখে রাজ্যে মা ক্যান্টিন আরো বাড়াতে চলেছে প্রশাসন। পুর দপ্তরের তরফে রাজ্যের সব পুর নিগম এবং পুরসভাকে নির্দেশ পাঠিয়ে কোন এলাকায় কত বাজার আছে, সেখানে মা ক্যান্টিন রয়েছে কিনা এ নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। প্রধানত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের যাতে দুবেলা ভাতের অভাব না হয়, সেই লক্ষ্যে 2021 সালে 15ই ফেব্রুয়ারি পথ চলা শুরু মা ক্যান্টিনের। এই ক্যান্টিনে প্রতিদিন বহু মানুষ খাবার খান। 5 টাকার বিনিময়ে মেলে ডিম, ভাত, ডাল, সবজি। আবার গরমের সময় সুস্থতার উপর জোর দিয়ে কাঁচা আম দিয়ে টক ডাল, শুক্তো, ডিম সেদ্ধ রাখা হয় মেনুতে। পুরসভার আওতাধীন পাশাপাশি কলকাতা সহ রাজ্যের অনেক হাসপাতালেও মা ক্যান্টিন খোলা হয়েছে। রোগীর আত্মীয়দের সুবিধার্থে এই ব্যবস্থা। বছর দেড়েক আগে একটি সমীক্ষায় জানা গিয়েছিল, রাজ্যের পুরো এলাকাগুলিতে সব মিলিয়ে বাজারের সংখ্যা 1124টি, আর মা ক্যান্টিন মাত্র 330টি। এর মধ্যে কলকাতাতেই রয়েছে 133টি ক্যান্টিন। কাজেই রাজ্যের অন্যত্র তা বাড়ানো দরকার বলে অনেকের মত। পুরসভাগুলির থেকে তালিকা এলেই ধাপে ধাপে মা ক্যান্টিন বাড়ানোর কাজ শুরু হবে বলে পুর দপ্তর সূত্রে খবর। দপ্তরের কর্তাদের বক্তব্য, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের মাধ্যমে ক্যান্টিন চলে। নতুন যে ক্যান্টিনগুলি চালু হবে সেগুলি পরিচালনার দায়িত্ব তাদের হাতেই থাকবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে পরিচ্ছন্নতায়। ক্যান্টিন খোলার আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এজন্য ট্রেনিংও দেওয়া হবে বলে ঠিক হয়েছে। পুর দপ্তরের এক কর্তার বক্তব্য, শুধু পুরো এলাকার বাসিন্দারা নন, বাইরে থেকে কাজের সূত্রে আসা অনেক মানুষেরও ভরসা মা ক্যান্টিন। ফলে এর সংখ্যা বাড়লে অনেকেই উপকৃত হবেন।